এখন আমরা আলোচনা করব সেসমিক ডিজাইন গাইড অফ শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালের সেসমিক ডিজাইন নিয়ে এর গাইডলাইন আমাদের কি আছে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। যে গাইডলাইনটা আমাদের দিচ্ছে NEHRP, এটা হচ্ছে দ্য ন্যাশনাল আর্থকোয়াক হ্যাজার্ড রিডাকশন প্রোগ্রাম। এটা হচ্ছে ইউএসের একটা সংস্থা যারা এই বিভিন্ন স্ট্রাকচারের উপর, আর্থকোয়াক, শেয়ার ওয়াল সব কিছুর উপর এই বিভিন্ন গাইডলাইন তারা দিয়ে থাকে, যারা যেন ইঞ্জিনিয়াররা খুব সহজে এই গাইডলাইন থেকে ডিজাইন করতে পারে। তো এখানে এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা একটু আমরা দেখি। যে বিএনবিসি 2020 এসডিসি অর্থাৎ সেসমিক ডিজাইন ক্যাটাগরি সি অ্যান্ড ডি, এই সেসমিক ডিজাইন ক্যাটাগরি সি এবং ডি এর ক্ষেত্রে এই গাইডলাইনগুলো অ্যাপ্লিকেবল। তো ফার্স্টে যে গাইডলাইনটা আমাদের দিচ্ছে হাইট লিমিট, একটা হাইট লিমিট দিচ্ছে শেয়ার ওয়ালের ক্ষেত্রে অফ বিল্ডিং হোয়ার অনলি স্পেশাল শেয়ার ওয়ালস ক্যারি অল ভার্টিক্যাল অ্যান্ড লেটারাল লোড। অর্থাৎ যে বিল্ডিংয়ে শুধুমাত্র স্পেশাল শেয়ার ওয়ালই আছে যেটা ক্যারি করতেছে ভার্টিক্যাল এবং লেটারাল লোড, অন্য কোনো ফ্রেম নাই, সেক্ষেত্রে হাইটের একটা লিমিট দিচ্ছে যে স্পেশালি 160 ফিট ইন সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডি অ্যান্ড ই। অর্থাৎ সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এবং ই এর ক্ষেত্রে 160 ফিট এবং এফ এর ক্ষেত্রে 100 ফিট। যেহেতু আমাদের সেসমিক ডিজাইন ক্যাটাগরি শুধু ডি আছে, ইএফ নাই, ডির মধ্যে সব কিছু, তাহলে আমরা এটা নিতে পারি বিএনবিসি 2020 অনুসারে। এরপরে যেটা বলতেছে যে দিস হাইট ক্যান বি ইনক্রিজড, এই হাইটটা আমরা ইনক্রিজ করতে পারবো, সেটা হচ্ছে 240 ফিট এবং 160 ফিট পর্যন্ত। কোন ক্ষেত্রে? রেসপেক্টিভলি if the building does not have an extreme torsional irregularity and the shear in any line of walls does not exceed 60% of total story shear। অর্থাৎ এই বিল্ডিংয়ে যদি এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি না হয় তখন 260 ফিট পর্যন্ত এটার হাইটটা ইনক্রিজ করা যাবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ নো হাইট লিমিট, কোনো লিমিট নাই হাইটের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ফর এ ডুয়েল সিস্টেম কম্বাইনিং ওয়ালস উইথ স্পেশাল মুভমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ প্রেসক্রাইবড সেসমিক ফোর্স। অর্থাৎ যে বিল্ডিংয়ে বা যে স্ট্রাকচারে ডুয়েল সিস্টেম কম্বাইনিং ওয়াল থাকে, ডুয়েল সিস্টেম কম্বাইনিং ওয়ালটা হচ্ছে যে যেখানে শেয়ার ওয়ালও থাকবে এবং মুভমেন্ট ফ্রেমও থাকবে, সেই ধরনের স্ট্রাকচারে হাইটের কোনো লিমিটেশন নাই। তাহলে লিমিটেশন আছে কোনটায়? যেখানে শুধুমাত্র স্পেশাল শেয়ার ওয়াল থাকবে আর সেটা যেটা ক্যারি করবে হচ্ছে ভার্টিক্যাল এবং লেটারাল লোড, শেয়ার ওয়ালই শুধু ক্যারি করবে, অন্য কোনো ফ্রেম থাকবে না। তো আমাদের দেশে যেহেতু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের ডুয়েল সিস্টেম কম্বাইনিং ওয়াল ইউজ করে থাকি, মুভমেন্ট ফ্রেম এবং শেয়ার ওয়াল, তো সেক্ষেত্রে আমাদের এই লিমিটেশনটা প্রয়োজন হয় না। এরপরে চলে আসলাম আমরা হচ্ছে ওয়াল লেআউটে, যে শেয়ার ওয়াল যে লেআউট কোথায় দিলে ভালো হবে, কোথায় দেওয়াটা ঠিক না সেটা নিয়ে একটু আমরা দেখব। যে ওয়ালস শুড বি ওয়েল ডিস্ট্রিবিউট উইথিন দ্য বিল্ডিং প্ল্যান। অর্থাৎ বিল্ডিংয়ের ভিতর যে প্ল্যানটা আছে, যে বিল্ডিংয়ের প্ল্যানটা, সেই প্ল্যানের ভিতর এই শেয়ার ওয়ালটা ডিস্ট্রিবিউট করতে হবে, সমানভাবে সব দিকে দিতে হবে, যে কোনো এক সাইডে দিলে হবে না। উইথ মাল্টিপল ওয়ালস প্রোভাইডিং রেজিস্ট্যান্স টু স্টোরি শেয়ার ইন ইস প্রিন্সিপাল ডিরেকশন, মানে প্রত্যেক প্রিন্সিপাল ডিরেকশনে দিতে হবে, অর্থাৎ এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুই ডিরেকশনেই দিতে হবে। প্রেফারেবলি লং ডায়াফ্রাম স্প্যানস আর অ্যাভয়েড। অর্থাৎ শেয়ার ওয়ালের উপরে যে ডায়াফ্রাম থাকে, মানে যে স্ল্যাব থাকে, সেটা যেন লং না হয়, এটা অ্যাভয়েড করতে বলতেছে, কারণ লং বেশি হলে সেটা ফেল হওয়ার সম্ভাবনা চলে আসবে। ফার্দার মোর the walls should be positioned such that their center of resistance is close to the center of mass, thereby avoiding include torsion। অর্থাৎ এই শেয়ার ওয়ালের রেজিস্টিং ক্যাপাসিটি যেটা, সেই রেজিস্টিংয়ের যে সেন্টার, সেই সেন্টারটা যদি স্ট্রাকচারের যে সেন্টার আছে সেই সেন্টারের মধ্যে হয় বা সেন্টারের কাছাকাছি হয়, তাহলে এর টর্শনটা কম হবে। এখানে সে কথাটা বলতেছে, বিল্ডিংয়ের টর্শনটা তখন কম হবে। ওয়ালস লোকেটেড নিয়ার দ্য
perimeter may be preferred because they maximize torsional resistance। অর্থাৎ সাপোজ এই বক্সটা আমাদের একটা স্ট্রাকচার, এখন এই শেয়ার ওয়াল যদি পেরিমিটারে হয়, যেটা বলতেছে এই পেরিমিটারে যদি শেয়ার ওয়ালটা হয়, তাহলে এই স্ট্রাকচারের যে টর্শনটা তৈরি হবে সেই টর্শনটা সম্পূর্ণ নিবে হচ্ছে এই পেরিমিটারটায়। এখানে সে কথাটাই বলতেছে। আচ্ছা, এরপরে যেটা বলতেছে যে গ্র্যাভিটি লোডস হেল্পস রেজিস্ট ওয়াল ওভারটার্নিং মুভমেন্ট, রিডিউসিং রেনফোর্সমেন্ট অ্যান্ড ফাউন্ডেশন আপলিফটিং ডিমান্ডস। অর্থাৎ যে রেনফোর্সমেন্ট কমাইতে হলে এবং আপলিফটিং যে মুভমেন্টটা তৈরি হয় ফাউন্ডেশনে, ওভারটার্নিং যে মুভমেন্টটা তৈরি হয় সেটা রিডিউস করার জন্য যদি শেয়ার ওয়ালটা সেন্টারে দেওয়া হয় বা বিল্ডিংয়ের ঠিক মিডিলে সেন্টারে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী হবে, ইফেক্টিভ হবে, গ্র্যাভিটি লোডটা নিতে পারবে খুব ভালো মতো। তো এখানে এটাও করলে যে আরেকটা প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে টু মাস এক্সিয়াল ফোর্স ক্যান রেজাল্ট ইন আনডিজারেবল কম্প্রেশন কন্ট্রোলড ফ্লেক্সার রেসপন্স। অর্থাৎ যদি মিডিলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কম্প্রেশন ফ্লেক্সারাল যে রেসপন্স এটা কিন্তু খুব অতিরিক্ত চলে আসবে, কম্প্রেশন তৈরি আসবে, যার কারণে সেটা আবার ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি করতে হবে? এ গুড প্ল্যান লেআউট ব্যালেন্স দিস কম্পিটিং অবজেক্ট। অর্থাৎ একটা প্ল্যানের ভিতর ব্যালেন্স করে যেন পেরিমিটারেও যেন আবার গেলে যেহেতু আমাদের সমস্যা, সেক্ষেত্রে আবার মিডিলে দিলেও সমস্যা, একটা ব্যালেন্স করে দিতে হবে, অথবা পেরিমিটারও দেওয়া যেতে পারে, মিডিলেও দেওয়া যেতে পারে, সেভাবে ব্যালেন্স করে আমাদের দিতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে এই যে একটা প্ল্যান, এখানে শেয়ার ওয়াল দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, এখানে আর এখানে। তাহলে এই প্ল্যানের এরকম শেয়ার ওয়ালে যদি এই ডিরেকশনের লোডটা আসে, শেয়ারটা আসে, তখন তার যে রিয়াকশন দিচ্ছে এই যে শেয়ার ওয়ালটা এই দিকে দিচ্ছে। এখন এই যে রিয়াকশন রেজিস্টিং সেন্টারটা তৈরি হচ্ছে এখানে, এই দুইটা শেয়ার ওয়ালে রেজিস্টিং সেন্টারটা যদি এখানে তৈরি হয় তাহলে এটা ওকে, গুড। কিন্তু যদি এই ডিরেকশনের লোডটা আসে শেয়ারটা, তখন এইটা রেজিস্ট করতেছে, রিয়াকশন দিচ্ছে, আর এইটা রেজিস্ট করতেছে, আর এইটা রেজিস্ট করতেছে, এই তিনটা তখন শেয়ার ওয়াল এই ডিরেকশনের লোডটাকে রেজিস্ট করতেছে। তবে এই তিনটার শেয়ার ওয়ালের যে রেজিস্টিং যে সেন্টারটা, এটা ট্রায়াল দিয়ে আমাদের অনেকবার দেখতে হবে যে এইটা ওকে কিনা। যদি এইটার সেন্টার এবং লোডের সেন্টারটা ওকে থাকে তাহলে কোনো প্রবলেমই হবে না। তবে একটা জিনিস, এই শেয়ার ওয়ালে কিন্তু বাউন্ডারি এলিমেন্ট এবং এর যে স্পেশাল ডিটেলিং যেগুলো আছে সেগুলো কিন্তু যথাযথভাবে হতে হবে, তাহলেই এটা আর কোনো প্রবলেম হবে না।